প্রিয় ভিউয়ার্স, আজ আমরা এসেছি সিলেটের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, ভোলাগঞ্জের সাদা পাথরে। পাহাড়, নদী আর পাথরের এক মোহময় রাজ্য, যেখানে প্রকৃতির নিঃশব্দ ভাষা কথা বলে। সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ভোলাগঞ্জ। সিএনজি বা প্রাইভেট গাড়িতে যেতে সময় লাগে ১.৫ ঘন্টার মতো। রাস্তা যেতে যেতে আপনাদের চোখে পড়বে সবুজ পাহাড় আর গ্রামের জীবনধারা, যা মন জুড়িয়ে দেয়। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। গাড়ির মধ্যে যারা আছে তারা সবাই ভাবতেছে যে আমরা বর্ডার ক্রস করে ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়লাম কিনা, কিন্তু আসলে বাস্তবে তা না। আমরা বাংলাদেশের মধ্যেই আছি। আসলে এভাবে বর্ডার ক্রস করা যায় না। অবশ্যই বিজিবির বাধার সম্মুখীন হতাম যদি ইন্ডিয়ার ভিতরে চলে যেতাম। যাই হোক, এটা আমরা হাসি তামাশার ছলে বলা। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের গাড়িটা পার্কিংয়ে রাখতে হবে। এখানে গাড়িটা পার্কিং করা শেষ হলে আমরা হালকা কিছু কেনাকাটা করে আমরা চলে যাব আমাদের গন্তব্য, সেই আকর্ষণীয় স্থান সাদা পাথর। ইতিমধ্যেই আমাদের জন্য একটি ট্রলার ভাড়া করা হয়েছে। সবাই খুব সতর্কতার সাথে সাবধানতা অবলম্বন করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেই ট্রলারে উঠে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই মোটামুটি একে একে ট্রলারে উঠে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা শুরু হবে। আমাদের ট্রলারটি একটু পিছিয়ে যাত্রার উদ্দেশ্যে আমাদের ট্রলারের ইঞ্জিনটা স্টার্ট করা হবে। আপনারা সাথেই থাকুন। ভোলাগঞ্জের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো নদীর বুকে ছড়িয়ে থাকা সাদা পাথর আর স্বচ্ছ জল। পাহাড়ি ধলাই নদীর পানি এতটাই পরিষ্কার যে পাথরগুলো স্পষ্ট দেখা যায়। এখানে হাজারো পাথর শ্রমিক কাজ করেন, তাদের জীবনযাত্রা দেখতে পাবেন কাছ থেকে। ইচ্ছে করলে আপনি নৌকা ভাড়া করে নদীর ভিতরে ঘুরে বেড়াতে পারেন। আশেপাশে রয়েছে ছোট দোকান, চা, পান চা, স্থানীয় যে খাবারগুলো সবই পাবেন। একদম মাটির গন্ধে মাখা পরিবেশ। এখানে বসে সময় কাটানো মানেই হচ্ছে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করা। বর্ষার সময় নদীর পানি বেড়ে যায়, তাই আসার আগে আবহাওয়া দেখে আসা ভালো। সাথে রাখুন সানগ্লাস, ক্যাপ, পানি ও হালকা খাবার। আর পাথরের উপর হাঁটার জন্য ভালো স্যান্ডেল বা জুতা পরা বাধ্যতামূলক। ভোলাগঞ্জ এটি শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি প্রকৃতির এক জীবন্ত চিত্রশালা। একবার ঘুরে গেলে মন চাইবে বারবার ফিরে যেতে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সুন্দর একটি জায়গা নিয়ে। আমি আনন্দ করেছি, ভোলাগঞ্জ এসে মুগ্ধ হয়েছি। আপনাকেও আসার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকবেন সর্বোচ্চ সতর্কতার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।